আচ্ছা, লাস্ট দিন পর্যন্ত আমরা দেখছিলাম হচ্ছে ফ্লুইড মেকানিক্স। ফ্লুইড মেকানিক্স এর শুধু সলিউশন পার্টটা বাকি আছে। লাইক তোমরা যখন লাইভ ক্লাস করতে পারবা তখন হচ্ছে আমি দুইটা ডেরাইভেশন দেখাবো আর তোমাদের প্রবলেম সলিউশন গুলো করবো। ওয়ার্ক এনার্জি, পাওয়ার অ্যান্ড সলিড ম্যাটেরিয়ালস, এটা হইলে আমাদের ইউনিট 1 শেষ। সো লেটস স্টার্ট উইথ ওয়ার্ক এনার্জি পাওয়ার ফার্স্ট অফ অল। আচ্ছা, যে কোনো রকমের ডেফিনেশন বা এর জন্য আগে আমি একটু ম্যাথমেটিক্যাল ডেরাইভেশন গুলো দেখি। আর তোমাদের এগুলার নোটস আমি সেপারেটলি দিয়ে দেব ইনশাআল্লাহ। তোমাদের নোটস ফোল্ডারে আপলোড করে আমি পিডিএফটা দিয়ে দেব তোমাদেরকে। সো you can take screenshots from here, and even after that আমি নোট ভালো মতো অর্গানাইজ করে দিব, so that will take a day or two. So let's see. So work is equal to fx. x জিনিসটা কি? x জিনিসটা is basically the displacement. F is the force that is applied and which is multiplied by the displacement. তার মানে ওয়ার্কের কাজ করার জন্য there has to be motion. তাইলে আমার ওয়ার্কের সাথে রিলেটেড সবথেকে বেশি রিলেটেড জিনিস কোনগুলো? ফার্স্ট থিং, মোশন। মোশন না থাকলে there is no work, তাই না? আচ্ছা, it can be motion or it can be some other kind of কম্পোনেন্ট যেটার কারণে আমার এই ওয়ার্কটা প্রডিউস হচ্ছে, ঠিক আছে? বাট মোস্টলি মোশন। এখন ওয়ার্কের জন্য মোশন থাকতে হবে, মোশনের অবশ্যই একটা ডিরেকশন আছে। আচ্ছা, এখন এইখানে একটা জিনিস বুঝি আমরা, যখন আমার ফোর্স ইজ অ্যাপ্লাইড ইন দ্য ডিরেকশন অফ মোশন তখন আমার ওয়ার্ক ইজ জেনারেটেড। তাইলে এইখানে দুইটা তিনটা পয়েন্ট আছে। একটা পয়েন্ট কি? প্রথম পয়েন্ট হচ্ছে ফোর্স ইজ এক্সার্টেড অথবা অ্যাপ্লাইড। সেকেন্ড থিং হচ্ছে এই অ্যাপ্লাইডটা হইতে হবে ইন ডিরেকশন অফ মোশন। যদি আমার ফোর্স অ্যাপ্লাইড ইন ডিরেকশন অফ মোশন হয়, এই পুরো জিনিসটাকে আমরা বলতে পারি ওয়ার্ক। গেল? আচ্ছা, আরেকটা ফর্মুলা আছে ওয়ার্ক ডানের, which is f multiply cos theta. একটু বলেছি, সরি, which is f cos theta, মানে ফোর্সের কম্পোনেন্ট মাল্টিপ্লাইড বাই x। এইটা হচ্ছে কি, এটা যদি আমার ডিরেক্ট ফোর্সটা অ্যাক্ট করে, আর যদি সেম জিনিস এট অ্যান অ্যাঙ্গেল অ্যাক্ট করে, তখন ফোর্সের যে কম্পোনেন্টটা আমার মোশনের সাথে cos theta, মোশনের সাথে যে কাজ ফোর্সটা অ্যাক্ট করতেছে, ওই ফোর্সটা উইল বি x। আচ্ছা, এইটা বোঝার সুবিধার্থে আমি একটু দুইটা ডায়াগ্রাম করি। ফার্স্ট থিং, এটা আমার একটা ব্লক। এটা যদি আমার প্লেন ইসে থাকে, একটা নরমাল প্লেন জায়গায় থাকে, এন্ড এইটার উপরে ওর ডিরেকশন অফ মোশন আমরা এদিকে অ্যাজিউম করি, তাইলে এইখানে কিন্তু আমার হবে কি, এইটার জন্য আমার হবে ফোর্স, আর ও যে ডিসটেন্সটা মুভ করবে, ধরো এখান থেকে এটুকু মুভ করছে, এটা হচ্ছে x, তাহলে এইটার জন্য কিন্তু আমার fx, ডাইরেক্ট fx। বাট এই সেম জিনিস যদি আমার একটা ইনক্লাইন্ড প্লেনে হয়, আচ্ছা ইনক্লাইন্ড প্লেনে আমি একটা ট্রায়াঙ্গেল দিয়ে ড্র করি, ওভাবে ইজিয়ার হবে। this is much easier. যাই হোক, এটার উপরে যদি আমার এই ব্লকটা থাকে, ব্লক যদি উপরে মুভ করে, তাহলে এইখানে
ডেফিনেটলি একটা অ্যাঙ্গেল আছে which is থিটা, এন্ড এইটা তো আমার এফ। এটা কি এফ? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এটা কি এফ? হ্যাঁ, এইটা এফ, এই দিকে এফ। বাট এই দিকে যদি এফ হয় তাহলে আমার এফ এর কি দুইটা কম্পোনেন্ট আছে না, একটা উপরে আর একটা সাইডে। কারণ এই এফটা তো একটা অ্যাঙ্গেল, তাই না? তো এখানে একটা অ্যাঙ্গেল আছে, আমার লাগবে কোনটা, যেটা এই যে এই দিকে যাচ্ছে, যেটা আমার বেসের সাথে প্যারালাল টু দ্য বেস। এটা তো আমার এফ কস থিটা। তো এই ক্ষেত্রে আমার ওয়ার্ক ইজ এফ কস থিটা এক্স। আই থিংক এটা বোঝা যাওয়ার কথা। যদি কোনো ডাউট বা কনফিউশন থাকে, mark that up and we'll discuss that in the solution class. আচ্ছা, ওয়ার্কের ইউনিট একটা জিনিস আছে না, definitely there has to be an unit. Unit is joules. এখন জুলটা যদি আমি ব্রেক ডাউন করি, জুল ইজ বেসিক্যালি নিউটন মাল্টিপ্লাইড বাই মিটার। কারণ কি আমার ফোর্স ইনটু এক্স না, তো নিউটন এন্ড মিটার। তার মানে এখন এইখান থেকে হচ্ছে আসি আমরা ডেফিনেশন। ডেফিনেশন কি হবে? ডেফিনেশন হবে হচ্ছে when 1 Newton force is applied to make an object move 1 meter, 1 joule of work is done. Complicated? I don't think so, but বেসিক্যালি আমার যখন একটা অবজেক্টের উপরে ফোর্স অ্যাপ্লাই হবে এন্ড সেটা ডিরেকশন অফ মোশনে মুভ করবে, দ্যাট উইল জেনারেট ওয়ার্ক। সো এইটাই আসলে ওয়ার্ক, এখানে আর কিছু নাই। আচ্ছা, এনার্জি আমরা জানি কি জিনিস? এনার্জিও কি আমরা জুলসে ক্যালকুলেট করি না? এনার্জিও তো আমরা জুলসে ক্যালকুলেট করি, তাই না? এখন এনার্জি জিনিসটা কি? এনার্জি ইজ বেসিক্যালি যখন আমি একটা অবজেক্টকে এনার্জি ট্রান্সফার করব তখন ওয়ার্ক ডান হবে। তো এই জিনিসটাকে আরো সুন্দরভাবে লেখা যায় যে এনার্জি is transferred to or from a body when work is done. Sorry for my handwriting. তার মানে আমার ওয়ার্ক ডান হইলে সেখানে এনার্জি ট্রান্সফার হইছে। তার মানে ওয়ার্ক causes energy transfer. Is that okay? Is that clear? এখন এনার্জি আমরা এখানে নরমালি দুই টাইপ অফ এনার্জি নিয়ে কাজ করব। একটা হচ্ছে কাইনেটিক এনার্জি, যেটার ফর্মুলা ইজ হাফ mv স্কয়ার, আর একটা হচ্ছে জিপিই অর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, যেটার ফর্মুলা হচ্ছে mg del h। del h means change in height, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমার মোটামুটি এনার্জি এন্ড ওয়ার্কের কাহিনী। এখানে আমি যখন নোটস প্রোভাইড করব, নোটস এর ভিতরে কাইনেটিক এনার্জি কিভাবে জিপিই তে ট্রান্সফার হয় এন্ড জিপিই কিভাবে কাইনেটিক এনার্জিতে ট্রান্সফার হয় এটার এক্সপ্লেনেশন থাকবে। স্টিল একটু বুঝাই দেই যাতে নোটস দিয়ে মানে একটু ভালোভাবে রিলেট করতে পারে। যদি আমার এরকম একটা স্লোপ থাকে,
মানে এই স্লোপ থেকে একটা অবজেক্ট নিচে পড়ে, ঠিক আছে? এখন এই যে যে পয়েন্টটা, ওর এইখানে কিন্তু একটা হাইট আছে, তাই না? ও কিন্তু গ্রাউন্ড থেকে একটা হাইট উপরে আছে। সো দিস ইজ মাই ডেল এইচ। এন্ড এখানে যেহেতু এই যে এইখানে ওর সেন্টার অফ গ্র্যাভিটি, ওর কিন্তু এই পয়েন্টে একটা জিপি আছে, কারণ ওর মাস আছে, গ্র্যাভিটি আছে যেটা অ্যাক্ট করতেছে, এন্ড देयर ইজ আ ডিফারেন্স ইন হাইট। এখন ও যখন এখান থেকে আস্তে আস্তে পড়া শুরু করবে, ফল করতে স্টার্ট করবে, ওর কিন্তু এই পয়েন্টে জিপি ইজ হাইয়েস্ট এন্ড কাইনেটিক এনার্জি ইজ জিরো। এই পয়েন্টে যখন আসবে তখন কাইনেটিক এনার্জি একটু বাড়বে, জিপিটা কমবে, দেন আবার এইখানে এসে কাইনেটিক এনার্জি বাড়বে, আবার জিপি আরো কমবে, আনটিল ও এই পয়েন্টে এসে পৌঁছাইতেছে যেখানে ওর h is equal to 0, there is no del h. So del h যেখানে নাই সেখানে আমার GPE is 0, and এই পয়েন্টে এসে হিট করার ঠিক আগে একদম এই জায়গায় আর কি ওর কাইনেটিক হবে হচ্ছে ম্যাক্সিমাম। এখন there is something called law of conservation of momentum, তাই না? এখন আমি যখন মোমেন্টাম পড়াইছি আমার মনে আছে, আমি তখন ল অফ কনজারভেশন অফ এনার্জিও পড়াইছি। সো এখানে হচ্ছে যদি আমার ল অফ কনজারভেশন অফ এনার্জিটাই কাজে লাগবে, যেহেতু রিয়েল লাইফে এগুলা কোনোটাই প্রপারলি ইলাস্টিক কলিউশন না, আর এখানে অ্যাকচুয়ালি কলিউশনও হচ্ছে না। ও যে আসতেছে এখানে ডেফিনেটলি একটা ফ্রিকশন আছে, ফ্রিকশন থাকলে ডেফিনেটলি এখানে কিছু হিট জেনারেট হবে, কিছু সাউন্ড জেনারেট হইতেও পারে নাও হইতে পারে, বাট হিট তো ডেফিনেটলি হবে। তো কিছুটা এনার্জি উইল বি লস্ট অ্যাজ হিট, বাকি যে কাইনেটিক এনার্জি দ্যাট উইল বি ট্রান্সফারড টু জিপি। এখন ইফ এনার্জি ইজ কনজার্ভড, আমি এইভাবে লিখলাম তোমরা বুঝে নিও, তাইলে আমার এই ফাইনাল পয়েন্টের যে কাইনেটিক এনার্জি ফাইনাল শুড বি ইকুয়াল টু দ্য জিপি অফ ইনিশিয়াল, মানে এই পয়েন্ট এন্ড এই পয়েন্ট, ঠিক আছে? এই পয়েন্টের কাইনেটিক এনার্জি শুড বি ইকুয়াল টু এই পয়েন্টের জিপি যদি কনজার্ভ হয়, বাট রিয়েল লাইফে কনজার্ভ হবে না। হ্যাঁ, ম্যাথমেটিক্যালি যাতে আমরা একটু সহজভাবে কাজ করতে পারি সেটার জন্য অনেক সময় বলে দেবে যে কাইনেটিক এনার্জি ইজ কনজার্ভ, এটার এক্সাম্পল দেয়া থাকবে নোটস এর মধ্যে, ওটা একটু ভালো করে এক্সাম্পলটা দেখো, দেখলে পরে বুঝতে পারবা বাকিটা। এখন দ্য প্রবলেম ইজ দ্য নোটস আর নট রেডি ইয়েট, আমি তাহলে নোটস সামনে থাকলে আসলে ওটা ধরে দেখা যেতাম। সো এই গেল আমার ওয়ার্ক আর এনার্জি। এখন আসি আমরা একটু পাওয়ার নিয়ে কথা বলবো। আচ্ছা, পাওয়ারের মধ্যে পাওয়ার ইজ বেসিক্যালি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট divided by time, which means this is actually work done by time, ঠিক আছে? অথবা energy transfer by time. So energy transfer is actually work done which is divided by time is my power. তাইলে আমার work done এর আরেকটা ফর্মুলা হইতে পারে is power into time, জাস্ট এটাকে রিঅ্যারেঞ্জ করে। আচ্ছা, মনে হইতে পারে যে ওয়ার্ক ডান আর এনার্জি এত শর্টে শেষ করে ফেলতেছি, আমি এত শর্টে শেষ করে ফেলতেছি কারণ এর মধ্যে থিওরির খুব বেশি কিছু নাই, এগুলা অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে। তো ওই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো নোটসে থাকবে আর ম্যাথমেটিক্যাল সলিউশনস এর মধ্যে থাকবে যখন কোশ্চেন পেপার করব। তো এখানে আসলে देयर इज নট মাচ থিওরি ফর মি টু এক্সপ্লেইন, আমি স্টিল আর কি যতটুকু এক্সপ্লেইন করা পসিবল আমি সেটুকু করার চেষ্টা করতেছি। আচ্ছা, देयर इज ওয়ান মোর লাস্ট থিং, আমরা এতক্ষণ ধরে একটা জিনিস দেখতেছি না, ডিসপ্লেসমেন্ট। Why displacement? Why not distance? Distance না, is displacement. কেন it is displacement? কারণ as displacement has a direction, that means আমার work
এনার্জি অথবা পাওয়ার অলসো হ্যাভ আ ডিরেকশন। সো এই মানুষটা যখন এই বক্সটাকে এইদিকে ধাক্কা দিবে, দিয়ে এই পয়েন্ট পর্যন্ত আনবে, ফর এক্সাম্পল দিস ইজ এই পার্টটা, আমি এখানে ডি বা এক্স ইউজ করতে চাইতেছি না, কারণ ডি বা এক্স ইউজ করলে হবে কি, তখন তোমরা ওই সেম কনফিউশন আবার ভুগবা। সো আমি বললাম যে আমার এই ডিসটেন্সটা হচ্ছে আলফা, ওকে, এন্ড ও যে ফোর্স অ্যাপ্লাই করছে ওইটা এফ ই রাখলাম আমি, সমস্যা নেই। সো ও যখন এই পয়েন্টে আসছে তখন ওর ওয়ার্ক ডান কত? ওয়ার্ক ডান ইজ ফোর্স ইনটু আলফা, রাইট? Partially right. It is actually force into plus alpha, কারণ এটা ডিসপ্লেসমেন্ট, দেয়ার ইজ আ ডিরেকশন টু ইট। এখন আমি যদি এই ডিরেকশনটাকে পজিটিভ কনসিডার করি তাহলে প্লাস আলফা, তাহলে ডেফিনেটলি এটা নেগেটিভ হবে। এখন যদি ও আবার এই পয়েন্ট থেকে ব্যাক করে আবার এইখানে আসে, এই সেম জায়গায় আসে, ও মুভ করে, আমি গ্রিন অ্যারো দিয়ে শো করতেছি, এখানে আসলো, এখন ওর ওয়ার্ক ডান কি হবে? এখন কিন্তু ওর ওয়ার্ক ডান হবে ফোর্স ইনটু জিরো। কেন জিরো? একবার এদিকে মুভ করছে প্লাস আলফা, আবার এদিকে মুভ করছে মাইনাস আলফা, তাই না? সো বেসিক্যালি আমার ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট না, সো ফোর্স ইনটু ভেক্টর, তো প্লাস আলফা প্লাস ইনটু মাইনাস আলফা, সরি প্লাস আর এখানে মাইনাস আলফা, তাহলে হয় কি ফোর্স ইনটু জিরো হয় না? তাহলে ও যদি সেম পয়েন্টে আবার ব্যাক করে তাহলে কিন্তু ওর পাওয়ার বা জিরো হয়ে যাবে। আচ্ছা, এনার্জি ট্রান্সফার কিন্তু জিরো হচ্ছে না, পাওয়ার বলছি, ওয়ার্ক ডান উইল বি জিরো, এনার্জি ট্রান্সফার কিন্তু জিরো হচ্ছে না টেকনিক্যালি, মানে এনার্জি ট্রান্সফার কিন্তু ডাবল হয়ে যেতেছে, রাইট? কারণ ও একবার এদিকে যাইতে এনার্জি খরচ করছে, আবার এদিকে আসতেও এনার্জি খরচ করছে, তো এখানে এনার্জি ট্রান্সফার কিন্তু জিরো না, বাট ওয়ার্ক ডান ইজ জিরো বিকজ ও সেম পজিশনে আবার ফিরে আসছে। I hope this part is also clear. Mathematical examples দেয়া হবে to clarify these things a bit more, because তাছাড়া এটার আসলে there is no better way of explaining these. আচ্ছা, এখন আমি একটু চলে যাই সলিড ম্যাটেরিয়ালস এর মধ্যে। সলিড ম্যাটেরিয়ালস এর মধ্যে আমি কিছু প্রপার্টিজ অফ সলিড ম্যাটেরিয়ালস যদি দিতে পারি দিয়ে দিব, বাট ওটা খুব বেশি দরকার হয় না। সলিড ম্যাটেরিয়ালের মধ্যে আমাদের লাগে হচ্ছে চারটা জিনিস। ফার্স্ট হচ্ছে হুকস ল, সেকেন্ড হচ্ছে স্ট্রেস, থার্ড হচ্ছে স্ট্রেইন, আর ফোর্থ হচ্ছে আমার ইয়াংস মডুলাস। These are the four things যেটা আমার এখানে দরকার। এখন হুকস ল কি? হুকস ল কিন্তু আমরা জানি। হুকস ল বেসিক্যালি মিনস যে x is proportional to f। এখন এখানে আবার x টা is a different thing, এখানে x টা is extension। হুকস ল অ্যাপ্লাই হয় হচ্ছে স্প্রিং এর জন্য। সো যতক্ষণ আনটিল আমার হুকস ল আমার ফোর্স এগেইনস্ট এক্সটেনশনের একটা গ্রাফ যদি আমি করি, এই গ্রাফটা will be somewhat like this, যে এরকম স্ট্রেট যাবে, যাই এই পয়েন্টের পরে আস্তে আস্তে একটা কার্ভেচার আসবে। তো এই যে পয়েন্টটা, যেই পয়েন্টের পরে আমার কার্ভেচারটা আসা শুরু করছে, দিস ইজ দ্য পয়েন্ট আনটিল হুইচ ও হুকস ল ফলো করতেছে, কারণ এটা হচ্ছে এক্সটেনশন, এটা হচ্ছে ফোর্স। তো ফোর্স যদি আমার এক্সটেনশনের সাথে প্রপোর্শনাল হয় তাহলে আমার লাইনটা স্ট্রেইট হবে। তো দিস ইজ দ্য পার্ট যেটার মধ্যে আমার হুকস ল ইজ অ্যাকচুয়ালি বিং ফলোড। এরপরে দেয়ার ইজ আ পয়েন্ট যেখানে আমার স্প্রিং হচ্ছে
ডিফর্ম হয়ে যায়। তো ডিফর্মেশনের পরেও আর কখনোই হুকস ল ফলো করবে না। তো বেসিক্যালি হুকস লর মিনিং এটাই যে যতক্ষণ তুমি একটা স্প্রিং কে টানবা ততক্ষণ একটা ফোর্স অ্যাপ্লাইড এর উপরে এক্সটেনশন চেঞ্জ হবে। এটা আমরা এক্সপেরিমেন্টালটাও একটু দেখার চেষ্টা করব ইউজিং দা কোলোরাডো, সরি আমি নাম বলি, ফ্যাট কোলোরাডো যে ল্যাবটা আছে, এটা আমাদের হচ্ছে প্রবলেম সলভিং ক্লাসে আমি এটা স্প্রিং এর সিমুলেশনটা দেখানোর চেষ্টা করব। ঠিক আছে? আর এই যে লোডিং আনলোডিং এর ব্যাপারগুলো, এগুলা একটু প্র্যাকটিক্যালি আসলে আমার দেখাইতে হবে ইউজিং আ সিমুলেশন। তো দেয়ার আর টু পার্টস, লোডিং আনলোডিং। এটা আমার লাইভ ক্লাসে দেখানো ছাড়া রেকর্ডিং এর মধ্যে দিলে কিচ্ছু বুঝবা না। সো সরি অ্যাবাউট দ্যাট। এখন চলে যাই স্ট্রেইনে, সরি স্ট্রেসে। আগে হচ্ছে স্ট্রেস। আচ্ছা, এটা কিন্তু সেই স্ট্রেস না যেটা আমরা এক্সামের আগে নিই, ঠিক আছে? স্ট্রেসের একটা বেসিক ডেফিনেশন ইজ stress is basically the force per unit area. Which means stress যেটা আছে, স্ট্রেসটাকে আমরা হচ্ছে ইয়ে করি সিগমা, সিগমা দিয়ে রিপ্রেজেন্ট করি, is equal to force per unit area। ঠিক আছে? বাট এটার আবার ইউনিট কিন্তু প্যাসকেল। এখন একটা কথা আসতেই পারে যে এটার ইউনিট প্যাসকেল, প্রেসারেরও তো ইউনিট প্যাসকেল, প্রেসারেরও তো ফর্মুলাই সেম। আচ্ছা, স্ট্রেস আর প্রেসারের মধ্যে ডিফারেন্স আছে। প্রেসার deals with the external part and also fluids. Stress deals with internals of a solid. ঠিক আছে? তো স্ট্রেস আর স্ট্রেন, স্ট্রেস আর প্রেসার কিন্তু আলাদা জিনিস। And this can also be represented as Newton per meter square. ঠিক আছে? I think বুঝছো? স্ট্রেস আমরা আসলে কি জন্য ইয়ে করি? স্ট্রেস হচ্ছে বেসিক্যালি কম্প্রেসিভ হইতে পারে বা টেনসাইলও হইতে পারে। যখন আমি একটা সলিড রড নিছি, এটা একটা সলিড রডের পিস, ঠিক আছে? তো এই রডের পিসটাকে আমি করলাম কি দুই সাইডে দুইটা হুক দিয়ে টানা শুরু করলাম। এখন এটা কিন্তু খুব বেশি মুভ করবে না। যদি খুব বেশি রিজিড হয়, হাত দিয়ে তো টাইনা সম্ভব না, মেশিন দিয়ে যদি টানি ও কিন্তু কিছুটা এক্সপ্যান্ড করতে পারে, করতেও পারে নাও করতে পারে, দ্যাটস আ ডিফারেন্ট থিং। যদি এক্সপ্যান্ড করে সেই ক্ষেত্রে হচ্ছে সেখানে স্ট্রেন আসবে। বাট এই যে আমি ফোর্সটা অ্যাপ্লাই করতেছি, এই ফোর্সটা একটা এরিয়ার উপরে অ্যাপ্লাই হচ্ছে, তো এই ফোর্স পার ইউনিট এরিয়াটারে আমরা বলি হচ্ছে দ্য স্ট্রেস অন দ্য অবজেক্ট। যদি এক্সটেনশন হয় তখন ওইটাকে আমরা বলবো স্ট্রেইন। তো স্ট্রেইন ইজ বেসিক্যালি দ্য রেশিও অফ length by length, ratio of initial and final length. তো স্ট্রেইন কে হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করি উইথ এপসাইলন। এই যে এরকম একটা সাইন আছে আমাদের, এপসাইলন বলি আমরা এটাকে। একটু সুন্দর করে করার চেষ্টা করি। হ্যাঁ, ঠিক আছে। এখন এপসাইলন দিয়ে রিপ্রেজেন্ট করব কি অ্যাকচুয়ালি চেঞ্জ ইন লেন্থ ডিভাইডেড বাই দ্য ইনিশিয়াল লেন্থ। তো এটা হচ্ছে কি রেশিও অফ ইনিশিয়াল এন্ড ফাইনাল লেন্থ, অ্যাকচুয়ালি না, এটা হচ্ছে রেশিও অফ চেঞ্জ ইন লেন্থ এন্ড ইনিশিয়াল লেন্থ। আমি একটু বলতে যাই একটু মিসলিড হয়ে গেছে, সরি। ঠিক আছে? সো বেসিক্যালি ডেল অফ লেন্থ ডিভাইডেড বাই ইনিশিয়াল লেন্থ। সো এল নটটা হচ্ছে ইনিশিয়াল লেন্থ রিপ্রেজেন্ট করে। এখন এই স্ট্রেস বা স্ট্রেন আমার লাগবে কেন? টু ক্যালকুলেট ইয়াংস মডুলাস। আচ্ছা, এটা নাম এমন কেন? কারণ হচ্ছে যে সায়েন্টিস্ট এটা ই করছিল তার নাম ইয়াং ছিল। আই ডোন্ট নো ওয়াই তারা এরকম নাম রাখে, বাট রাখছে।
the English people do stuff. Actually, English people, foreigners do stuff which we don't understand. So let's not go there. Young's modulus কে আমরা রিপ্রেজেন্ট করি E দিয়ে. E is equal to our stress divided by our strain. So Young's modulus is basically the stress divided by the strain. Young's modulus লাগে কেন? ও জিনিসটা কি? Young's modulus basically gives us the stiffness of a material. Stiffness of a material means a material shape, size যতই চেঞ্জ হোক, ওর যেহেতু ওই ডেনসিটিটা আছে বা ওই সেম কম্পোজিশন আছে, ওর সাইজ ওন্ট ম্যাটার, ওর স্টিফনেসটা সেম থাকবে। এই জিনিসটা বেসিক্যালি হচ্ছে রডের বা কংক্রিটের এগুলা হচ্ছে ক্যালকুলেট করার জন্য বা বোঝার জন্য ইউজ করে। আচ্ছা, কিছু কিছু প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালস আমি বলছি না, ওইটা আমি দিয়ে দেব আলাদা করে। প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালস এর মধ্যে আমাদের লাগবে হার্ডনেস, টাফনেস, then strength, ductility, malleable, brittleness, stiffness. এই স্টিফনেসটা হচ্ছে ইয়াংস মডুলাস থেকে আসে, ঠিক আছে? আর হচ্ছে স্ট্রেস স্ট্রেইন কার্ভ অ্যানালাইসিস আছে, এই জিনিসটাও হচ্ছে সলিউশন ক্লাসে করতে হবে, আদারওয়াইজ বোঝানো পসিবল। কিছু কিছু জিনিস অ্যাকচুয়ালি আমার রেকর্ডেড ভিডিওতে বোঝানোর কথা না, বা বোঝানো পসিবল না, কথা না বলে বোঝানো পসিবল না, বিকজ এই পয়েন্টের পরে আসলে আর কিছু করার সুযোগ নেই। আচ্ছা, এই পর্যন্ত ইজ অল দ্যাট উই হ্যাভ ইন ইউনিট 1। আর একটা টপিক আছে ইউনিট 1 এর, which is moment, বাট মোমেন্টটা আমি শিখাবো M1 ক্লাসে, সো মোমেন্টের জন্য জয়েন মাই M1 লেকচার। M1 এর মধ্যে আমি মোমেন্ট পুরোপুরি কমপ্লিটলি দেখাই দেব, সো আর কিছু লাগবে না। এন্ড এই পয়েন্ট পর্যন্ত আমাদের ইউনিট 1 শেষ। এই যে যা যা দেখাইছি একটু জাস্ট বুঝার চেষ্টা করো, আমি নোটস সুন্দর মতো সামারাইজ করে নোটস আমি দিয়ে দিব ইন 1 ডে or if max 2 days, ঠিক আছে? Depends on the situations. 1 to 2 days এর মধ্যে আমি এটা নোটটা কমপ্লিট করে দিয়ে দেব। And that's it for today.